সাবেক প্রধানমন্ত্রীর স্বামীর নাম হলো কি? ডক্টর ওয়াজেদ। উনি জাফরুল ইসলামের কাছে গেছিল চাকরির জন্য। গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলামের নাম শোনেননি? ওনার কাছে গেছে চাকরির জন্য। তো জাফরুল ইসলাম হাসে আর বলে, এই তোমার বউ হলো প্রধানমন্ত্রী আর তুমি চাকরি করবা কেন? ডক্টর ওয়াজেদ যে কথা বলেছে, ভাই, যেই মেয়েটা ঘরে শান্তি দিবার পারে না সে বাংলার মানুষকে কোনোদিন শান্তি দিবে না। তোর এখন কথা ঠিক না? খালি সেনাপতি, আর্মির সেনাপতি, 3 বাহিনীর প্রধান যদি খালি বলতো যে আমি গুলি করার রাজি আছি, সাবেক প্রধানমন্ত্রী 5 লক্ষ মানুষের রক্তর উপর হলো ক্ষমতার চেয়ারে বসে থাকতো। তোর এখন কথা ঠিক না? কারণ জিজ্ঞাসা, হিংসা, খুনি ভাব নিয়ে তিনি ক্ষমতার চেয়ারে ছিলেন। কি মনে করছেন তার বাবাকে যারা হত্যা করছে তাদের মধ্যে একজনের নাম আমার নামের মতন, বজলুল হুদা। তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। তাকে ফাঁসি না দেয়া জেলখানার এক জায়গায় গিয়ে তার বুকের ওপর পাড়া দেয়া তাকে জব করছে। আর সেই মানুষ ছিল আমাদের প্রধানমন্ত্রী। হায় হাই রে, 14 সালে ভোট পায়নি, লাগবে 151 জন, বিনা ভোটে হচ্ছে 154 জন। আমরা মনে করলাম ক্ষমতার চেয়ারে বসলে হয়তো 1-1 মাস পরেই নামবি। ও বাবা, 5 বছর চলে গেল। 18 সাল আবার নির্বাচন দিল। এই বিএনপি টিএমপি না বুঝার সাথী হলো, দিনের ভোট রাতে নিল। জোরে কোন কথা ঠিক কিনা? সকালবেলা গল্প করতে যে তুই কয়টা মারছু, তুই কয়টা মারছু, মানুষ আশ্চর্য হয়ে গেল। কিন্তু ভোট হবি দিনত, আর কয়টা কখন মারল রে? আর 24 সালে জর্দা ড্যাম, বিড়ি ড্যাম, বিস্কুট ড্যাম, নির্বাচনের নামও হলো ড্যাম। জোরে কোন নাম কি? ড্যামি। তার মানে কি? আমি চিন্তা করলাম 14 সালে যা করছে করছে, 18 সালে যা আছে আছে, কিন্তু এবার ড্যাম বেশিক্ষণ টিকবি না। ড্যাম জিনিস কতক্ষণ টিকবি? আল্লাহর কি কাম, একটা বছরও গেল না তার আগেই নিজেই ড্যাম হয়ে পলা গেল। ধরে কোন টিকবি না? আজ থেকে 900 বছর আগে ক্ষমতার চেয়ার ছেড়ে নক্ষণ সেন পলায় গেছে, আর একটা গেছে হাসিনা। যতই গুজব লিখ, গুজব রটাও, আর ফিরে আসবে আর পারবি কি? পারবে? কথা কার নাম পারবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বলতেছেন, আলী, ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানায় তোমার কাছে পাঠায় দিছে। ওই 6টা দিরহাম তুমি হাসান হোসেনের জন্য খাবার টোপলা কিনবা না আল্লাহর জন্য তুমি দান করবা? এই পরীক্ষায় তুমি পাশ করে ফকিরকে যখন 6টা দিরহাম দিলা, ফকির 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ, এই দেখেন অন্য বিক্রি করার 6টা দিরহাম আপনি নেন। আল্লাহ বলে, ফেরেশতা রে, কাজ শেষ হয় নাই। ফেরেশতা বলে, আল্লাহ আবার কি কাম করব? আল্লাহ বলে, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা আলীর কাছে 100 দিরহামে বাকি বিক্রি হবে। আল্লাহ নবী বলেন, আলী, ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে যে উটটা বিক্রি করলো, ওই উটের পিঠে চড়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতে নিবে। তুমি 100 দিরহামে বাকিতে যেই মাত্র উটটা নিলে, এমন সময় ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায়া 160 দিরহাম তোমার হাতে দিয়ে, তুমি 100 দিরহাম দিলে, বাকি 60টা দিরহাম নিয়ে 2 বস্তা খাবার নিলে। ফাতেমা বলে, স্বামী গো, ওই কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে? এইটা না বলে আপনি কি ওয়াজ করতেছেন? আলী বলে, ফাতেমা, তাহলে শোনো, তুমি জান্নাতে নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিবে। তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, জান্নাত পাওয়ার কিছু আগে উটটা ব্রেক করবে। ফেরেশতা বলবে, আল্লাহ, খাতুনের জান্নাত উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছে, কিন্তু উটটা যে ব্রেক করলো, এখন কি হবে? আল্লাহ বলে, উট যদি যাবার না চায়, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, মাবুদ, উটের কি ধরে টানবে? উটের তো টানার মতন কিছুই নাই। আল্লাহ বলে, ফেরেশতা, আমি ফাতেমার ওন্না কিনে জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও।
অন্যার একটা মাথা উটের গলায় বেঁধে দেওয়ার পরে আর একটা মাথা গলার তলে যখন ঝুলতে থাকে, ফেরেশতা বলে আল্লাহ এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ ডাকতে বলবে জামিলা রে, রে কাঠুরের বউ জামিলা, তোমার স্বামী সব সময় তোমার জন্য দোয়া করেছে, আল্লাহ আমার যে বউটা ফাতেমার জন্য দরজা খোলে না, আমি স্বামীর হুকুম ছাড়া আমি একটা কাঠুরা কি করতে পারি? আমার বউটার জন্য আমি দোয়া করি, আল্লাহ সবার আগে আমার বউ জামিলা রে তুমি জান্নাত দিয়ে দিও। স্বামীর দোয়া আল্লাহ কবুল করেছে। এখন খাতুনে জান্নাত আগে জামিলাকে আল্লাহ কেমনে জান্নাত দেয়? এই কারণেই বলবে জামিলা রে উটটাকে টেনে টেনে জান্নাত নিয়ে যাও। জামিলা তোমার উটটা টেনে টেনে যখন জান্নাত নিয়ে যাবে, তুমি মনে করতেছো আমি জান্নাতে যাচ্ছি, আমি নেত্রী হয়ে জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহ তোমার পাটা উটের পিঠ থেকে জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতিমা বলে আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে ওই সকল মেয়েদেরকে ফাতিমা জামিলার সঙ্গে আল্লাহ জান্নাত দিও। আপনারা বলেন এ ওয়াজের পরে মেয়েদের আর কোন ওয়াজ আছে? জোরে বলেন আছে? মায়েরা ফাতেমার মতন পর্দা করবা, জামিলার মতন স্বামীর কথা মতো চলবা, নামাজ আর রোজা করবা, 8টা জান্নাত আল্লাহ তোমাদের জন্য খুলে দিবে। আমি চিন্তা করে দেখলাম আমার মা বোনদের জন্য কোনো ওয়াজ হয়নি, এই জন্যে শুরু থেকে পর্যন্ত আমার মা বোনদের জন্য কিছু কথা বললাম। ভাই আপনার কি বেজার হচ্ছেন? কোরআন শরীফ দেওয়া বন্ধ করছেন, তার মানে কি কথা রে বলে? ওটা বসা করবেন না, ওটা বসা লক্ষণ ভালো না। আপনারা যে জান্নাতের বাগানে বসে আছেন, আপনাকে প্রধান অতিথি কি বলল? এখান থেকে যদি কেউ উঠে যান, মনে করেন না যে আপনি উঠতেছেন, শয়তান আপনাকে ধাক্কা লিয়ে যাচ্ছে, চট তখন এটা কি করবো রে? আবার কতগুলো মানুষের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে যে রাত 12টা পার হয়ে গেছে, ওয়াজ শুনতে শুনতে ফজর কাজা করবো। আপনারা শুনে নেন, ওয়াজ শোনার কারণে কারণ নামাজ কাজা হয় না, যারা পড়েই না তারকে আবার কাজা কি? জোরে কর কথা, ঠিক কথা কর না? আপনার বলেন তো, যারা নামাজ পড়েন, যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, তাদের নামাজ কাজা হয়? একদিন এশার নামাজ না পড়ে খালি ঘুমাতে যাবেন, খুবই চেষ্টা করবেন আজকে এশার নামাজ পড়বো না। আপনি যতক্ষণ এশার না পড়বেন ততক্ষণ আপনার ঘুমই ধরবি না। জোরে কোন কথা, ঠিক কিনা? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে সমস্ত মানুষের আগে আল্লাহ তাদের কানে আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহ পৌঁছে দেয়। আপনি বলেন তো, দুনিয়াতে মুয়াজ্জিন আজান দিয়ে আমরা চেতন পাই, কিন্তু মুয়াজ্জিনকে কে চেতন করে? তাহলে বোঝা গেল আল্লাহ চেতন করার একজন আছে না নাই? তো আজকে কোরআনের মাদ্রাসার জন্যে যদি 12:30 বা একটু রাত বেশি হয়ে যায়, এখন কত বাজে? 12:30, একটু যদি বেশি হয়, তাই বলে আপনার ঘুম থেকে চেতন পাবেন না? আজকে একটা দোয়া শিক্ষা দেয় আপনাদের। প্রতিদিন কিন্তু আপনারা ঘুমানোর আগে পেশাব করে বিছনায় ঘুমাতে যান, কিন্তু আজকে বাড়িতে যায় পেশাব করে বিছনায় ঘুমাতে যাওয়ার আগে অজু করা লাগবে। যেরকম কি করা লাগবে? এ ভাই এই কথাটা গুরুত্ব শোনেন, আপনারা অজু করে পেশাবের পরে অজু করে আপনারা বিছনায় যাবেন। বিছনায় যায় কেবলামুখী হয়ে, আপনি যেখানে থাকেন সেই দিক থেকে কেবলামুখী হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়াটা পড়ে ঘুমিয়ে যাবেন। 3 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ তাআলা এত শান্তি দিবে, 7 ঘন্টা ঘুমের শান্তি আল্লাহ দেহের মধ্যে ঢুকিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। মনে করেন না যে ঘুম খালি সারা রাত পাইলেই ঘুম, তা না, 1 ঘন্টা ঘুম হলে যথেষ্ট। ধরে কোন ঠিক কি? এই জন্য আল্লাহ পাক আজকে কোরআনের মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য একটু দেরি করে আমাকে তুলে দিয়েছে। 10টার দিকে তুলে দিলে আমি 12টার পরে ওয়াজ করি না, আর অভ্যাস নেই। কারণ রাত 12টার পরে যেই তারিখে মাহফিল সেই তারিখ আর নাই। আপনারা দেখেন আজকে 9 তারিখ, এখন ঘড়িতে যে আমার তারিখ, ওটা ঘড়ি দেখেন এখানে লেখা উঠছে 10 তারিখ। যে তাহলে 9 তারিখের দাওয়াত দিয়ে 10 তারিখে ওয়াজ করা লক্ষণ ভালো? আমি জানি তো ভালো না, কিন্তু তারপরেও তো বাধ্য হয়ে করা লাগতেছে। ভাই জান, ও সোনার চান, যারা বাপ মা কবরে গেছে, বাপ মার জান্নাতের জন্য একটা কোরআন শরীফ দেন বাজান। বাপ মা যদি আজকে জীবিত থাকতো, বাপ মার জন্য কত টাকা খরচ হতো। আজকে সেই মা কবরে কেমন আছে, বাবা কবরে কেমন আছে, একটু কবরকে জান্নাত বানানোর জন্য এমন কোন সন্তানকে এখানে আছেন বাবার জন্য মায়ের জন্য একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন?